असम के करीमगंज में ईद ए मिलादुन्नबी पर विशाल जुलूस, शांति और एकता का संदेश। करीमगंज, असम। आज ईद ए मिलादुन्नबी के पावन अवसर पर असम के करीमगंज जिले में एक विशाल जुलूस निकाला गया। ये भव्य आयोजन मोहम्मदिया कमेटी की पहल पर किया गया था, जिसमें हजारों की संख्या में लोगों ने भाग लिया। जुलूस का विवरण। इस्लाम के पैगंबर हजरत मोहम्मद सअ के जन्मदिन के उपलक्ष्य में यह जुलूस सुबह माइजदही क्षेत्र से शुरू हुआ और करीमगंज शहर की प्रमुख सड़कों से होते हुए हारून रशीद बाजार में समाप्त हुआ। जुलूस के दौरान लोगों के हाथों में हरे झंडे, बैनर थे और पूरा शहर धार्मिक नारों से गूंज रहा था। इस जुलूस की खास बात ये थी कि इसमें सभी आयु वर्ग के लोग शामिल हुए, बच्चों से लेकर बुजुर्गों तक, और सभी के चेहरे पर खुशी और भक्ति का भाव स्पष्ट था। जुलूस में शामिल लोगों ने एकजुट होकर दरूद शरीफ पढ़ा, जो भाईचारे और एकता का एक सुंदर दृश्य प्रस्तुत कर रहा था। मोहम्मदिया कमेटी की भूमिका। जुलूस का नेतृत्व करीमगंज जुलूस मोहम्मदिया कमेटी के अध्यक्ष सैयद शाह सूफी मुफीदुल हुसैन साहब ने किया। उन्होंने अपने संबोधन में हजरत मोहम्मद सअ के मानवता के लिए दिए गए संदेशों पर जोर दिया। उन्होंने कहा, यदि हम उनके आदर्शों, शांति, न्याय और दया का पालन करें तो समाज में सच्चा भाईचारा और शांति स्थापित हो सकती है। पिछले 12 वर्षों से आयोजित हो रहा ये कार्यक्रम अब सिर्फ एक धार्मिक रस्म नहीं रह गया है, बल्कि ये करीमगंज के लोगों के बीच आपसी मिलन का एक महत्वपूर्ण माध्यम बन चुका है। वैश्विक और स्थानीय महत्व। ईद ए मिलादुन्नबी दुनिया भर के मुसलमानों के लिए एक महत्वपूर्ण दिन है। यह दिन हजरत मोहम्मद सअ की शिक्षाओं को याद करने का अवसर प्रदान करता है, जिनका प्रेम और मानवता का संदेश आज के अशांत विश्व में शांति का मार्ग दिखाता है। करीमगंज का ये जुलूस उसी शाश्वत संदेश को एक बार फिर लोगों के दिलों में गहराई से पहुंचाने में सफल रहा। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। हुजूरे पुन्नुर सल्लल्लाहु अलैहि वसल्लम এই জগতের মধ্যে তশরিফ আনছেন, আসমানের ফেরেশতা হলে জমিনের ফেরেশতা হলে খুশি বানাইছেন। আমরা ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে খুশি বানাইয়া আল্লাহ আমরারি আওয়াজে কুলো মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। আর আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ঈদে মিলাদুন্নবীর মাহফিল থেকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আমরা গ্রহণ করিয়া নিতাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ কইছে আল্লাহ রাব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ अल्हम्दुलिल्लाह अला कुल्ली हाल वस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह व अला आलिहि व अस्हाबिहि अजमाइन अम्मा बाद। हाज़िरीन किराम, उपस्थित साहिब किबला सेटलमेंटी, उलमाए किराम, असातिज़ा इज़ाम, যুবক, নবী দরদি, নবী প্রেমিক, আশিকান, জাকিরান, ভাই বন্ধুগণ, আল্লাহ আহকামুল হাকিমিনের অশেষ শুকরিয়া যে আল্লাহ আহকামুল হাকিমিনে আমরারে এই বছরের জুলুস পালন করার মতো শক্তি দান ফরমাইছেন। তাই আমরা সবাই একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। বিশেষ করিয়া আমরা এখানে জুলুস করলাম খেনে না, অনেকের মনে প্রশ্ন আছে, বিশেষ করে আমরা মনে তো নাই। আশিকে রাসূলুল্লাহ যে কোনো সময় নবীর প্রেমী যে কোনো কাম করতে পারে, কোনো প্রশ্ন রাখে না। যারা হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর হাবিবে ফরমাইলা রেলি লইয়া
এই জায়গার আইতে পারছি একবার আল্লাহর শুকরিয়া আদায় করিলে হোক আলহামদুলিল্লাহ। এখন কইবা জ্যেষ্ঠ ঈদে মিলাদুন নবী এখান থেকে ফেলাম আমরা বিস্তারিত আমি কই না, সামান্য এখান কথা কইমু। আমার একটা প্রদর্শন সবার সামনে থাকলো, কইবা আগর আগর সাহাবী হলে ইলা করছল না, তাহলে আগর আগর সাহাবী হলে কিলা শাদি করছলা, নিকাহ করছলা, আর কু কিলা নিকাহ করো। আমরা এই দিনের মধ্যে যদি খুশি পালন করি তাহলে কোনো গুনাহ হইব নি? জি না, কোনো গুনাহ হইতো না। কথার লোকে আমরা খুশিরে পালন করি। আমার বক্তব্য কারণ মধ্যে শেষ করলাম, সময় সংক্ষিপ্ত থাকার কারণে। প্রথমত আমার পরিচয় স্টেট অবজারভার হতাম পারি, কিন্তু আমি একজন সুন্নি। আর আজকে এই সময় থেকে আমি একটা অহংকার দিতে চাই। আজকে আমি একটা কথা বলতে চাই, আমার প্রিয় মুর্শিদের এবং আহলে সুন্নাতুল জামাতের ইমামগুলো থেকে আমরা এক জিনিস শিখছি, কোনো অন্য সংগঠনের আলেমদেরকে আমরা গালি দেই না। এটাই হলো আহলে সুন্নাতুল জামাত। আপনারা আমাদেরকে গালি দেন, আমরা কিছু বলবো না। আমাদের সংগঠনকে গালি দেন, আমরা কিছু বলবো না। যদি কোনোদিন শুনে আমাদের নবী আকায়ে নামদার নবী সরকারে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি সুতা পরিমাণ যদি কোনো বেড়া কাটালে আমি একজন প্রথমত সেই অবস্থায় শহীদ হতে রাজি আছি। আপনারাও রাজি আছেন? এইবারে আমি আমার এখানে শেষ করলাম। وقال الإمام أحمد रजा तुझे हमातन करम बनाया, हमें भीख मांगने को तेरे आस्था बताया। अल्लाह के रसूल दो जहां के बादशाह आक़ा नामदार ताजदार मदीना हुजूर पर नूर सल्लल्लाहु तआला अलैहि वसल्लम अगर इस दुनिया में ना आते तो हदीस खुदसिया देखे तो मालूम होता है कि रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम के आगमन के लिए अल्लाह ने अर्श कुर्सी लोह कलम आसमान जमीन सब কিছু সাজিয়েছেন শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আর মিলাদুন নবী পূর্বের নবীরাও বানিয়েছেন, সকল নবীদের কাজ ছিল আল্লাহ রাব্বুল ইজ্জাতুল জালালের ফরমান মোতাবেক সমস্ত উম্মতের কাছে আখেরি জামানে নবী মুহতারাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন ঘটবে এই খবরটুকু পৌঁছানো। আর সমস্ত নবীরা নবী পাক আলাইহিস সালাতু ওয়াস সালামের রিসালাতের ডিউটি করে গিয়েছেন, ওই মোতাবেক আমরা ঈদ মিলাদুন নবী পালন করি। মিলাদুন নবী হচ্ছে গোটা বিশ্বের মানব জাতির আজাদি, 18,000 মখলুকাতের জন্য এই ঈদ, এর জন্য বলা হয় সকল ঈদের সেরা ঈদ। যাদের এই ঈদের ঘোষণার কারণে এই ঈদ বলার কারণে অ্যালার্জি হয় তারা আসলেই দুশমনের রাসূল, তারা উতবা শাইবা আবু জাহিলের অনুসারী। আবু বকরের অনুসারীরা কোনোদিন রাসূলের সামনে প্রশ্ন করতে পারে না, উতবা শাইবা আবু জাহিলেরাই প্রশ্ন করতে পারে। ইনশাআল্লাহ আমরা মরতে দম তক রাসূলের মিলাদ বানাতে থাকবো ইনশাআল্লাহ। সবাই একবার বলুন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। কিন্তু খেয়াল রাখবা আইনওয়ালা নবী আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উচিলা ছাড়াও ব্যস্ত একেবারে নাই। আর আমার সাহেব কিবলাই এটা আরম্ভ করবেন, আপনারা সহযোগিতা রাখবা, সাহিত্য রাখবা, আপনারা পারমিশন পাইলে ব্যাংক টুডাই মাইবা। আমি ছোটবেলা থেকে বিভিন্ন সময় এই সমস্ত জুলুস দেখতাম, এই সমস্ত শান্তি মিছিল দেখতাম। আমি কোনোদিন এই সমস্ত শান্তি মিছিল উপস্থিত হয়েছি না। একদিন বিশেষভাবে আমার সৈতাবে ফোন করে কইছিলাম সন্ধ্যার পরে আমার ঘরে একবার কাছে এক কাপ হয়ে যাইতাম। যাওয়ার পরে আলিমা উলাম কেরামগর সহ প্রচুর মানুষ আসলাম, কইছিলাম আমরা এই বছর জুলুস করতাম, গত বছর পারমিশন পাইছি না বিশেষ কারণে, আমার কইছিলাম সাহায্য সহযোগিতা করার লাগিয়া। আমি কইছি ইনশাল্লাহ আপনারা সবে শান্তি শৃঙ্খলা বজায় রাখিয়া ব্যবস্থা করব, ইনশাল্লাহ জেলা প্রশাসনের পক্ষ থেকে যে সাহায্য লাগে আমি করবো ইনশাল্লাহ। আপনারা দোয়ায় পারমিশন হয়েছে। ওদিন সৈতাবে কইছিলাম এই সমস্ত আমার সেক্রেটারি হিসাবে কইছিলাম এই সমস্ত প্রোগ্রামও কিছু টাকা পয়সা লাগে, তো আমি যেন একটু সাহায্য করে দিন। সৈতাবে কইছ এবার তোর জুলুসের পারমিশনের সাহায্য হবে কুয়া, পয়সা করে কিছু সাহায্য লাগতো না। আমি আজকে কিন্তু ভালো লাগছে, ভালো হিসাবে ফিরিস্তা আমরা জুলুস করছেন, কে করছে জুলুস? ফিরিস্তা। কে করছে জুলুস? ফিরিস্তা। আপনারা এখন আমার সময় র্যালির মাইকের মাঝে গজল কসিদা শুনছেন যে নবীজির জন্মদিন
তিনটা প্লেগ লইয়া ফিরিস্তাগণ বাইতুল্লাহ শরীফ পশ্চিম পূর্ব পশ্চিম করিয়া তিনটা প্লেগ আনিয়া রাখলা তিন কালারের ফিরিস্তাগণে জুলুস করিয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছিসলা নবীজি জন্মকালে আল্লাহর ফেরেশতার দলে খুশির বাজনা বাজায় তারা আরশে আলা যেদিন ফিরিস্তায় নবীজির জন্ম উপলক্ষে আমরা খুশির বাজনা বাজাইছলা খুশির জিকির করছলা সেটা নবীজির জন্মদিন আছিল আর আজ রাসূলের আশিক যারা আছেন পৃথিবী তারা জায়গায় জায়গায় সেই তারিখ ঘুরিয়ে আইলে ঈদ তো জিনিসের নাম যেটা বারবার ঘুরিয়ে আয় দুঃখে সুখে যে দিনটা বারবার ঘুরিয়ে আয় তার নাম আরবি ভাষায় ঈদ হয় আল্লাহর রাসূল বিশ্ব জমিনের শান্তির জমিনের মাঝে লাইন ও শয়তানের দলে দুঃখের আগুনে জ্বলে হাত মাকে মাথা সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ তাই নবীজির জন্মের সময় যদি কেউ বেজার হইয়া থাকে শয়তান হইছে আর তার দল হইছে আর খুশি হইয়া থাকে ফেরেশতা হইছে এর কারণে আমরা নবীর প্রিয় আশিক যারা আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ ঘুরিয়ে আইলে প্রতি বছর জিকিরের মাধ্যমে দুরুদের মাধ্যমে শুকর আপনার আল্লাহর নামের মাধ্যমে রাসূলের আপনার বিন শান ও শওকতের মাধ্যমে শান্তির মিছিল বার করিয়া থাকি আপনার জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী ভাষা শব্দ জশ্ন ফার্সি শব্দ যার অর্থ হইল খুশি করা আনন্দ করা জুলুস যার অর্থ হইয়া থাকলো বিজ্ঞ যোগ্য সম্মানী ব্যক্তিসকলের লগে লইয়া বড় একটা জমাতবদ্ধ হইয়া শহর বাজার নগর ফায়াটিয়া অতিক্রম করা গাড়ি ঘোড়া অতিক্রম করা তার নাম হইয়া থাকলো জুলুস তার অর্থ হইছে আপনার কি বলে শান্তির মিছিল এবং আপনার কি বলে ঈদ শব্দের অর্থ হইল খুশি মিলাদ অর্থ জন্ম বৃত্তান্ত এর বাদে হইয়া থাকলো নবীর জন্ম বৃত্তান্তর খুশিতে বড় জমাত হইয়া শহর নগর বন্দর ফায় এবং গাড়ি আটিয়া খুশির সাথে যাওয়ার নাম হইয়া থাকলো জশ্নে জুলুস ঈদে মিলাদুন নবী এখন মাতিয়া তাছে ঈদে মিলাদুন নবী করা জায়েজ না না জায়েজ সিরাতুন নবী বালা না মিলাদুন নবী বালা সিরাত হইয়া থাকলো নবীর শরীয়ত মানার নাম সিরাত হইয়া থাকলো নবীর আখলাক আদর্শ মানার নাম সিরাত হইয়া থাকলো নবীর সুন্নতি জীবনের রক্ষা পৃথিবীবাসীর কাছে পৌঁছে দিতাম চাই আজ দেশের মাঝে নানান ধরনের অশান্তি হে মুসলমান নবীজি পৃথিবীতে শান্তির বার্তা লইয়া আইসলা আল্লাহ রাসূল যে যুগে পৃথিবীতে আগমন করছেন এই যুগে আপনার ছেলে বাপরে বালা পাইতো না স্বামী স্ত্রীরে বালা পাইতো না মেয়ে সন্তান জন্ম হইলে স্বামী তার মেয়ে স্ত্রীরে জিন্দা দমন করে নিত ওই যুগে আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করছেন স্বামী স্ত্রীর মাঝে শান্তি প্রতিষ্ঠিত পথ দেখাই দিছেন বাপ বেটার মাঝে শান্তির বার্তা দেখাই দিছেন আপনার ভাড়া প্রতিবেশীর সঙ্গে চলার সম্পর্ক দেখাই দিছেন একটা দেশ একটা জাতি অত সময় পর্যন্ত শান্তি হয় না যত সময় পর্যন্ত হে তার ভাড়া প্রতিবেশীর সাথে সুনজর রাখে না হোক তার ভাড়া প্রতিবেশী আপনার মুশরিক হোক ইহুদি হোক নাসারা হোক বুদ্ধ হোক খ্রিস্টান ভাড়া প্রতিবেশী ঘরে যদি আগুন লাগে এই আগুনের তাওয়া নিজের ঘরে হওয়ার সম্ভাবনা থাকে ভাড়া প্রতিবেশী ঘরে অশান্তি হইলে নিজের ঘরে অশান্তি হওয়ার চেষ্টা রাখে তাকে সুযোগ থাকে এজন্য আমরা এই কথা বুঝাই দেশ বহু জাতির দেশ বহু ধার্মিকের দেশ এই দেশ আমরা বহু জাতি বহু ধার্মিক বহু গোষ্ঠী বহু কাস্টের মানুষ আমরার মাঝে হিংসা হিংসি না আমরার মাঝে আমরা নিন্দা গিবত না আমরার মাঝে তহমত বরামত না আমরা আমাদের ভাড়া প্রতিবেশী যদি কোনো ইহুদি হয় যদি কোনো খ্রিস্টান হয় যদি কোনো জৈন মজুসি হয় যদি কোনো আপনার অন্যান্য জাতি ধর্মের মানুষ হয় আমরা আমাদের ভাইয়ের মতো তার সঙ্গে আচরণ করবো আমরা তার সঙ্গে হাত মিলাইমু তার বেমার উঠলে আমরা সাহায্য সহযোগিতা করবো তার হসপিটাল নেবার ব্যবস্থা করবো হ্যাঁ যদি মরে তাহলে তারা দফন করার ব্যবস্থা তার জ্বালাইবার ব্যবস্থা শ্মশানে নেওয়ার ব্যবস্থা এই ব্যবস্থা আমরা করবো তার যদি পরিবার অসহায় হয় তাহলে তার পরিবারের শান্তি এবং সহায়তা দেওয়ার চেষ্টা করবো এই বার্তা নিয়ে আল্লাহ রাসূল পৃথিবীতে আগমন করছিলা দেশ উন্নত জাতি উন্নত হইলে দেশটাকে হিংসা নিন্দা সবকিছু আপনার বর্জন করা লাগে জাতিগত হিংসারে হরানি লাগে ধর্মগত হিংসারে হরানি লাগে যখন এই দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবার মাঝে আপনার অহিংসা আসিব মহাত্মা গান্ধীর সেই বার্তা অহিংসা পরম ধর্ম যখন এটা আমরা মাঝে আইব হিংসা থাকতো নাই রেশারেশি থাকতো নাই তখন অটোমেটিক আমরা জাত আমরা দেশ আমরা সমাজ সবকিছু আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে শান্তি করে দিবা এই শান্তির বার্তা নিয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আগমন করছিলা আমরা খেয়াল রাখা দরকার আমরা তাকে যাতে আমরা জাতীয় শান্তি হয় না আমরার ব্যবহারে যাতে আমরার দেশবাসীও শান্তি হয় না আমরার ব্যবহারে যাতে এই দেশের মাঝে আগুন জ্বলে না আমরার ব্যবহারে যাতে আমরা নবী তাকি হই না আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তৌফিক দিবা আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তির দূত হইয়া ইসলাম আইনে স্থানে শান্তির বার্তা গোটা পৃথিবীবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য আল্লাহ আমরা তৌফিক দিবা সারা আল্লাহুম্মা
মাসার নাম হইয়া থাকলো মিলাদুন নবী। গতিকে মিলাদুন নবীর মাসও আমরা জানতাম নবীর জন্ম কিভাবে হয়েছে, নবী কিভাবে রহমত লইয়া আইসলা, নবী আগমনে পৃথিবীর কি শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, এটা আমরা মিলাদুন নবীর মাসও মিলাদুন নবীর দিনও জানতাম, ওটা মানতাম। আর সিরাতুন নবী সারা জীবন আমরা পালন করে যাইতাম। ইলা কিছু মানুষ আছে প্রশ্ন করিয়া থাকে যে আপনার নমাজ নাই, ফজরের নমাজ পড়লো না, আইসার নমাজ পড়লো না, আবার মিলাদুন নবী লইয়া ব্যস্ত হয়ে গেল। আপনারা এই জমাতর যারা আইছেন আপনারা কাছে ভাই আল্লাহকে ওয়াস্তে মিছা মাতবা না, আপনারা আসলে ফজরের নামাজ পড়িয়া আইছা। যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো আহলে সুন্নাতের জুলুস যারা করে বেনমাজি কেউ নাই। আমার মাঝে কোনো বেনমাজি আছে? আমার মাঝে কোনো বেনমাজি আছে? আমরা সর্বপ্রথম নবীর সুন্নাত নমাজে গুরুত্ব দেই, এর বাদে নবীর প্রেম ভালোবাসা দেখাইতে দ্রুত সালামের মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুশি এবং রাজি করার চেষ্টা করিয়া থাকি। আমরা এক গুরু মানুষে অপবাদ দেয় যে আমরা নমাজি না, আমরা নমাজ পড়ি না। নমাজ তো ইয়া থাকলো আমরা ইসলামের মূল আপনার ডিউটি, নমাজ ইয়া থাকলো মুসলমানের মূল ডিউটি। যে মানুষে ফজর আর এশা করতে পারে না এগুলো মুনাফিক রাসূল প্রেমিক পক্ষ নয় না। মুনাফিকের কাম রাসূলের দুশমনি করা, আর মুমিনের কাম হইল নবীর পক্ষপাতিত্ব করা। আমরা নবীর পক্ষে সব সময়, এজন্য আমরা ফজর ও এশা টাইম টু টাইম প্রযুক্ত সহকারে আমরা ফজর পড়ার চেষ্টা করিয়া থাকি। আমরা কিছু মানুষ বেনমাজি হয়, এবার খেয়াল রাখা দরকার যে এলাকা নয় সে তার দুনিয়ার এলাকা মনে করে। নবীজির কাছে সাহাবীকে ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ সারা মানুষ বেঈমান নেজি হয়, আরেকজনে ফরমাইলে সারা মানুষ ইমানদার বলে জি হয়, আরেকজনে ফরমাইলে অর্ধেক ইমান আছে অর্ধেক নাই বলে জি হয়। আপনার শ্রোতা বলে জিজ্ঞাসা করল ইয়া রাসূলুল্লাহ প্রশ্ন 3। সম্মানিত হযরত উলামায়ে কেরাম, মঞ্চে উপবিষ্ট আমার ইকবাল সাহেব, মুরব্বিয়ান ইকরাম, নওজওয়ান ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা দুই ঈদ, এক জুমার দিন ঈদ হয়েছে আর ঈদে মিলাদ, সবের ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবীর ঈদ হয়েছে। আজ আমরা খুশি বানাইছি, হলিটা শান্তি গেছে। কারণ গতবার আপনারা দেখছেন অনেক কথা শুনতে হয়, অনেক পরিশ্রম করতে হয়। যাই হোক, এইবার আল্লাহর গোলামে সাহায্য করিয়া আমরা পারমিশন পাইছি। ঈদে মিলাদুন নবী সম্পর্কে বেশি কিছু হওয়ার দরকার নাই, কেউ উল্টা কথা হইতো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কইরা ঈদে মিলাদুন নবীর নামে যদি কেউ 1 দিরহাম খরচ করে, 1 টাকা খরচ করে, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে হাসর হইল। আবু বকর সাহেব কইতা ইনো আর প্রশ্ন আছে নি? এটা তো কেউ আমরা লগে বইলে আমরা আলিম হলে দেখাইয়া দিব, এটা তো আর মাথায় লাভ নাই। কারণ একদম মানুষ নবীদের বিভক্ত আছে, প্রত্যেক নবী হলের বিভক্ত আছে। আজ আমরা শান্তির মিছিল নিয়ে আইছি। আমরা গোটা টাউনবাসী আপনারা দেখছেন সাহিত্য সহযোগিতা করছেন। আমার হিন্দু ভাইরাও দেখছি দল দেন, আমি হিন্দু মুসলিম সবাই দল দিছে, আপনারা দল দিয়ে সাহায্য করছেন। এটার লাগে আমি অফুরন্ত ভালোবাসা এবং ধন্যবাদ জ্ঞাপন করি। আর আমার টাউনবাসীর প্রতি আমি ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আর মৌলানা আহমদ হিসাবে কিছু হিংসা এই সব কিছুর মূল। আমরা এই ভারতবর্ষের মধ্যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, জৈন, পার্সি এবং ৫,৯৬২টা ভাষার মানুষ, জনগোষ্ঠীর মানুষ বসবাস করি। গোটা বিশ্বের মধ্যে এরকম একটা নদীর নাই, এরকম একটা দেশ নাই, এত ভাষা, এত জাতিগোষ্ঠীর মানুষ যে জায়গায় বসবাস করি। আমরা কোনো কিচ্ছু নাই। এটা যে কোনো আইন যদি ভারত থেকে সম্পূর্ণ মুসলমান আমরা যদি সরি দেয়, তো যে ধর্মের মানুষ থাকবো তারা মারামারি করে মারা যাইব। আজ যদি সব হিন্দু অন্য ধর্মাবলম্বী মানুষ সরি দেয়, মুসলমানে মায়ের করিয়া শেষ হয়ে দিব। এটা পৃথিবীর ডমিনো আদির থেকে দরিয়ে আইছে, এগুলা কিচ্ছু নাই, এগুলো থাকবো আমরা মধ্যে, এর মধ্যে দিয়ে আমরা চলা, হিংসার থেকে বাঁচিয়ে থাকা। কারণ হিংসায় মানুষকে জ্বালাইয়া ফুরাইয়া আংরা করে রাখে দেয়। আমি বায়ু হল এদিকে জায়গায় না, এদিকে তো আলিমকরা কইছই। আমি একটা